মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল কাজকর্ম সেরকম কিছু হয়নি, আমি রান্নাটা বসালাম আর কি। আজকে করছি সোয়াবিন করছি, আর করবো হচ্ছে ইলিশ মাছটা আলু বেগুন। আর এখানে পোস্ত বাটা হয়ে গেছে, পোস্ত বাটা দিয়ে হালকা, মানে ঘন হবে না, বললো যে হালকা একটু ঝোল হবে, মানে হালকা, বেশি পাতলাও না বেশি ঘনও না। এটা একটু পোস্ত বাটা দিয়ে করবো, আর সোয়াবিন করবো, আর সেরকম মাছকে কিছু করবো না। তারপরে ঘর মোছা হয়নি, কাপড় দেওয়া হয়নি, এগুলো করবো। তো চলো ঠিক আছে, দেখতে থাকো। তো তারপর তোমাদের তো কয়েকদিন আগে দেখেছিলাম যে আমার আরেকটা পার্সেলে আসবে আর কি, বলেছিলাম। তো এর আগে একদিন আরেকটা এসেছিলো আর কি, দেখা মানে মেকআপের একটা দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো এটা 2-3 দিন হয় আসছে, কিন্তু আমি আর খোলার সময় পাচ্ছিলাম না আর কি। এটা একটা ফেসিয়াল কিট অর্ডার করেছিলাম বলতে ওই অর্ডার করেছিল বাবা। তো ওটাই আসছিলো, ওটা খোলা হচ্ছিলো না, তো আজকে খুললাম। তো ট্রাইও করবো একটু পরে, মানে এটা আমি করেছি এর আগেও 2বার এনেছিলাম, তো ভালোই, আমার কাছে ভালো লেগেছে আর কি। তো এটা আবার করব। তারপর এদিকে রান্না তো হচ্ছে, বললাম না একটু ইলিশ মাছ করব। তো বলেছিল যে পোস্ত বাটা দিয়ে পাতলা ঝোল করতে, ইলিশ মাছের একদমই অল্প বাটা দিতে আর কি। তো অল্প করেই ওই আলু বেগুন দিয়েই পাতলা ঝোল করছি ওটা, আর সোয়াবিন করেছি, দেখালাম তোমাদের। তো এই দুটোই রান্না করব আজকে। আর সোয়াবিনটা আবার ও খেতে পছন্দ করে না সেরকম, ওই একবার একটু খাবে, তো ওটাই আর কি। তো যাই হোক, রান্নাবাড়ি তো হয়ে গেছে, এখন তো কাজ আছে গ্যাসটা, রান্নাঘর পরিষ্কার করে ঘরটা মুছে যাব ছাদে। ছাদে কিছু জামা কাপড় আছে ধুয়ে, তারপর অনেক জামা কাপড় শুকিয়েও গেছে, তো ওগুলো নিয়ে এসে ভাঁজ করবো আর কি। আর হচ্ছে তার মেয়ে তো মানে স্যার আসছে, পড়াচ্ছে মেয়ে, ওরা পড়ছে আর কি। তার আগে ওই পার্সেলের ভিডিওটা ও পড়তে বসার আগে করেছিলাম আর কি। ও তখনও স্যার আসেনি, তো আমি বললাম একটু ধরে দে ক্যামেরাটা, ভিডিওটা করে নিই, না হলে এটা আরও খোলাই হবে না। কেন আজকে ওর পড়া হতে হতে 2টো বেজে যাবে আর কি, 2টো পর্যন্ত পড়ানো থাকে আজকে। তো এর জন্যই আমি সকালবেলায় করে নিয়েছি। আর ওর পাপা তো খেয়ে স্কুলে চলে গেছে। আর এখন আমার রান্নাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু এই দেখো দেখেছো কত জামা কাপড়। আমার কিন্তু এদিকে ঘর মোছা, উপরে জামা কাপড় ধোয়াও কমপ্লিট, সব তোমাদের সাথে শেয়ারও করা হয় না। যাই হোক, মানে একা একা সব দিকে সামলানো তো সম্ভব না বলো। তো যেটুকুই পারি তোমাদের সাথে শেয়ার করি, অল্প অল্প করে শেয়ার করি। আর আমার একটা দেখো কত জামা কাপড়, আর আমার একটা বাটিক কী বলো তো, আমি জামা কাপড় যখনই আনবো তখনই আমি ভাঁজ করে ঢুকিয়ে রাখবো জায়গায়, মানে আমি এইভাবে জামা কাপড় পরে থাকবো, ফেলে রাখবো, ভালো লাগে না আর কি। তো সবগুলো অনেক জামা কাপড় জমে গিয়েছিলো কালকে হচ্ছে, হ্যাঁ কালকেও ধুয়েছিলাম, আজকেও কিছু ধুয়েছি, আজকে একটু শ্যাম্পু করেছিলাম। আর হচ্ছে আজকে একটু বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারলাম না। আজকে আমার বাবার বাৎসরিক কীর্তন হয় বাড়িতে প্রত্যেক বছরই, এই বিয়ের পরে আজকে ফার্স্ট আমি যেতে পারলাম না, এই ফার্স্ট এত বছরে, তাছাড়া কোনো দিনও আমার বাদ যায়নি। তো যাই হোক, একটু শারীরিক প্রবলেমও ছিল, যার জন্য যেতে পারলাম না। আর মেয়ের কালকে স্কুল যেতেই হবে, ওর প্রজেক্টের ব্যাপার আছে, ওর কালকে স্কুল যাবে আর কি। যাই হোক, স্কুল গেলেও শাশুড়ি মা বলেছিল তুমি যাও, অসুবিধে নেই, কিন্তু ওই যে আমার শারীরিক একটু প্রবলেম ছিল আর কি, তার জন্যই গেলাম না আর কি। ও বলেছিল যাওয়ার জন্য। তো যাই হোক, এবার প্রথম আমার এরকম গ্যাপ গেল, মনটাও ভালো নেই, কিন্তু কিছু করার নেই। যাই হোক, তখন তো এই পার্সেলটা আসলো দেখলে, তো ওটাই মানে আমার সব কাজটা আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো ভাবলাম চলো আজকে একটু ট্রাই করি, অনেক দিন পর একটু মুখে মাসাজ করছি আর কি নিজেই। তো কিছুদিন, অনেক দিন থেকে আমি একটু বাড়িতেই করি আর কি, এখন সময়ও হয় না, সময় দিতেও পারছি না। তো যাই হোক, এখন একটু বাড়িতেই রূপচর্চা করছি আর কি। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে বলেই এদিকে আমি এটা করছি, না হলে তো 2-2-2:30 বেজেই যায়, দেখোই তোমরা। তো আজকে তাড়াতাড়ি হওয়াতে আমার এটা সুবিধা হলো আর কি। আর এখন 1:30 বাজে আর কি। তো আমি একটু এটা করতে করতে মেয়ের ছুটিও হয়ে যাবে। তো আমি বললাম ছুটি হয়ে গেল, কটা বাজে রে? বললো 2টো বেজে গেছে মা, বাস 2টো বেজে গেছে। তারপর তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো। ওর পাপাও আজকে একটু তাড়াতাড়ি এসেছিলো আর কি স্কুল থেকে। তো তাড়াতাড়ি বলতে ওই 3:30।
তো তখনই আসছে আর কি, এসে খাওয়া দাওয়া কমপ্লিট। এটা একদম রাতে। আর আজকে না মাথাটা আমার একটু যন্ত্রণা করছিল, আজকে চা খেয়েছি খুব তাড়াতাড়ি, মানে বিকালে ঘুমায়ও নি, ঘুমও পাইনি, কিন্তু আজকে চা 6টা 5:30 6টার সময় আমি চা খেয়েছিলাম। চা খেয়েছি, মাথা যন্ত্রণা করছিল হালকা। তো তারপর আজকে তাড়াতাড়ি ভাতটা বসালাম, আর একটু ছোটো আলু সেদ্ধ করে রাখছি, আর মশলাও করে রাখছি। কালকে সকালে তো মেয়ে স্কুল যাবে, ওর জন্য একটু আমি মানে রেডি করে রাখছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। তো বললাম না একটু বিকেলে চা খেয়েছি, তো আবার একটু চা ছিল আর কি, ভাবছি ওই চাটা অল্প একটু চা আছে, তো ওটা খাবো একটু গরম করে। তখন 8টা বাজে। আজকে তাড়াতাড়ি রান্না মানে ভাতটা করেছি আর কি, আর সবজি কিছু করব না, আছে যেটা আছে হয়ে যাবে। আর আজকে মেয়ের আলমারিটা হচ্ছে, এবার মেয়ের আলমারিটা ও কি কিছুদিন আগে ঠিক করে দিয়েছে, তো কিছু যে লং গাউন টাউনগুলো আছে, ও 3 পিস চুড়িদারগুলো আছে, তো ওগুলোই একটু আমি ঠিক করে রাখবো আর কি। ওর জন্যই এদিকে তাড়াতাড়ি করছিলাম, মানে এই রান্নাঘরের কাজটা করে তারপরে আমি ওর ঘরের আলমারিটা একটু ঠিক করব। তো আর আগের দিন তো দেখালাম, মা আমাদের ঘরেরটা করে দিয়েছে, মাই করে সবসময়, বছরে 2-3 বার করে আমার আলমারি গুছিয়ে দেয় শাশুড়ি মা, প্রত্যেক বছর আমার বিয়ের পর থেকে। মানে আমি গোছালে সেটা আর হয় না, জায়গা হয় না, এরকম ব্যাপার আর কি। তো মাই গুছিয়ে দেয় এটা। তো মেয়ের ঘরটাও করে দিয়েছিল, তো আজকে আমি একটুখানি মানে ঠিকঠাক করবো আর কি। আর কিছু আমি তো সেদিন কাছে ছিলাম না আর কি, রান্না করছিলাম, ওপি যেদিন গুছিয়ে দিয়েছিল, তো কিছু বাতিল জামা কাপড় আছে, ওগুলোকেই বের করবো আর কি। ওর কিছু আছে জিন্স টিন্স টপ আছে, যেগুলো হয় না ওর এগুলো এখন, তো ওগুলোই বের করবো আর কি। ওর জন্যই তাড়াতাড়ি করছিলাম রান্নাঘরের কাজটা। আর কালকের জন্য তো বললাম ছোটো আলু সেদ্ধ করে রেখেছি, আর মশলাটাও করে রেখেছি, আর পটল চিংড়িটা করবো কালকে। তো এগুলোই করবো, আবার টিফিন করতে হবে। সব কমপ্লিট হলো। কটা বাজে? 11টা বাজে, 10 মিনিট বাকি হয়ে গেল। একটু জলের সুইচটা দিলাম, কটা বোতল ভরার আছে, ভরে টরে ফ্রেশ হবো, তারপরে শুবো। মানে 11:30 বাজবে তখন। তো এখন এরকমই হয়, দেরি হয়। আর কালকে মেয়ে স্কুল যাবে আর কি, স্কুলে যে প্রজেক্টের ব্যাপার আছে, তো কালকে যেতেই হবে। কালকেই মনে হয় স্কুল খুলবে, তো কালকেই যাবে। সকালে একটু তাড়া আছে। আর আজকে তো বললাম আজকে এই ফার্স্ট, মানে বিয়ের পর এই ফার্স্ট আমি বাড়ি যেতে পারলাম না। আজকে বাবার কীর্তন আর কি, বাৎসরিক কীর্তন, তো এই প্রথম আমার এরকম হলো। মানে আমার মানে একটু অসুবিধে ছিল, না হলে তো কোনো দিনও বাদ যায় না আর কি, ওর জন্যই যাওয়া হলো না আজকে, না হলে তো অবশ্যই যেতাম। তো যাই হোক, তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।